এইটা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে যে চার মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। জোর করে ঐক্যমত্য করে কোনোটা চাপিয়ে দেওয়া উচিত হবে না। আমাদের আজকের আলোচনা শুধু না জানেন, অনেকদিন ধরে আলোচনা হচ্ছে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা আমাদের রাষ্ট্রীয় চার মূলনীতি আছে, এ ব্যাপারে আমাদের পজিশন কি হবে, এটা হচ্ছে প্রথম কথা। এইখানে ঐক্যমত্য কমিশন, এটা আমি একেবারেই আপনাদের মাধ্যমে বলি, আপনারা সবাই জানেন, তারপরেও তারাও কিন্তু ঐক্যমত্য নাই। সংবিধান সংস্কার কমিটির একমত, নির্বাচন সংস্কার কমিটির একমত, তারপরে আবার নাগরিক সমাজের একমত, আর রাজনৈতিক দলগুলোর নানা মত ছিল। এখন ঐক্যমত্য কমিশনের উচিত ছিল এটা বলা, এই ব্যাপারে আমাদের ঐক্যমত্য হয় নাই, টেবিলে না আনাই উচিত ছিল। তাহলে কিন্তু এটা জটিলতার কোনো কারণ নাই, কারণ ঐক্যমত্য কমিশন তো ঐক্যমত্য যেগুলো হবে তাই আনবেন। সুতরাং ওরা কেন আনলেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় বক্তব্য, ঠিক আছে আলোচনা এনেছেন, আনলাম। আমরা আগের দিনের সবাই বলে গিয়েছিলাম যে এইটা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে যে চার মূলনীতি, এক নম্বরে একটু বলে রাখা, ৭২ সংবিধানের নানা অসম্পূর্ণতা আছে, কিন্তু এই চার মূলনীতি কোনো দলীয় চার মূলনীতি না। এইটা হচ্ছে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায়, মানে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলনের ধারাবাহিকতায় চার মূলনীতি, এবং মুক্তিযুদ্ধের পর একমাত্র স্বাধীনতা বিরোধী ছাড়া সব দলের সাথে একমত ছিল। তাহলে এটা তো আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধান। তাহলে এই চার মূলনীতি রেখে যদি কোনো কিছু যুক্ত করতে হয় আমাদের আপত্তি নেই। এখন এক্ষেত্রে বোঝার জন্য বলি, এখানে আসছে আমাদের স্বাধীনতার ঘোষণায় সাম্য, সামাজিক মর্যাদা, নাগরিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা বলেছি অবশ্যই এটা অলরেডি আমাদের সংবিধানের পার্ট আছে, তারপর যদি যুক্ত করতে আমাদের আপত্তি নেই। এখানে আলোচনায় আমরা বলেছি যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নেই। কিন্তু ওই চার মূলনীতির সাথে যুক্ত করতে হবে। চার মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। যদি কেউ মনে করেন ওইটার বাইরে ওই নাগরিক মর্যাদা লিখতে হবে, সাম্য লিখতে হবে, সামাজিক ন্যায় বিচার লিখতে হবে, ধর্মীয় স্বাধীনতা লিখতে হবে, তখন হয়তো বিবেচনা করা যেতে পারে, আমরা একটু আপত্তি করিনি। কিন্তু কথা এটাই, কেউ যদি মনে করেন যে কি ওইখানে ছিল মূলনীতি কি হবে, ইহা লেখা হোক, তার মানে ডিফেক্টো এটাই এই যে শব্দের মারপ্যাচে প্রধান হয়ে যাবে। এই জন্য বলেছি যদি স্পষ্ট করে ওনারা বলেন এই মুক্তিযুদ্ধের, এটা বলেছে কিন্তু ধারাবাহিকতা, এই চারটার সাথে ইহা যুক্ত করব, তখন কেবলমাত্রই আমরা পজিটিভ পজিশন নিতে পারি। তার আগে এটা পজিটিভ পজিশন নেওয়াই আমরা মনে করি দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা এটা হচ্ছে না। যদিও ওনারা আগে যেভাবে লিখেছিলেন তার থেকে অনেক পরিবর্তন করে এসেছেন। আজকেও যেহেতু এটা কনক্লুড হয় নাই, ঐক্যমত্য কমিশন দায়িত্ব নিয়েছে যে এই আলোচনা শোনার পরে তারা ভেবে উত্থাপন করবে। সুতরাং ওনাদের ব্যাপারে আমরা এটাকে কোনো নেগেটিভ দেখছি না, হয়তো ভালো উদ্দেশ্যই আছে, কিন্তু আমরা তো বললাম যুক্তি তর্কের অনুযায়ী ওনারা কি করবেন সেটাই। কিন্তু আমরা একটা কথা বলেছি, একটু খেয়াল করেন, আমরা বলেছি ধরেন ঐক্যমত্যের আলোচনা করছি, কোনো পয়েন্টে ঐক্যমত্য হলাম না, এটাই তো ঐক্যমত্য। এটা ঐক্যমত্য করে এটা ছেড়ে দিতে হবে কার উপরে, সার্বভৌম মানে জনগণের উপরে। তা জনগণের উপরে মানে কি, জনগণের দ্বারা নির্বাচিত, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উপরে তখন হবে। এখন এই কথা অনেকে বলে তখন হলে কি মানবেন? আমাদের মুস্তাক ভাই বলেছেন ধরেন পার্লামেন্টে, বা ধরেন কল্পনা করেন আমরা গেলাম, আমাদের কোনো নীতি যদি কারোর পছন্দ না হয় সে রাজপথে আন্দোলন করবে, তারপরে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত হবে। সুতরাং এটা চলতে থাকবে, কিন্তু জোর করে ঐক্যমত্য করে কোনোটা চাপিয়ে দেওয়া উচিত হবে না। আমরা আশা করব ঐক্যমত্য কমিশন এটা বুঝে এই ব্যাপারে যে ঐক্যমত্য হলো না, এই ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে।